ছেলে মানে ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। ছেলে মানে হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। ছেলে মানে নিজের পরিবারের খুশির জন্য সব ইচ্ছে সব স্বপ্নকে বিসর্জন দেওয়া। ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করা। ছেলেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে চলতে হয়। ছেলেদের জীবনটা বড়ই জটিল। ছেলেরা সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে থাকে, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। ছেলেরা খুব ভালো অভিনয় করতে জানে। সেটা কিসের অভিনয় জানো? সেটা হলো হাজার কষ্টের মধ্যে থেকেও সুখে থাকার অভিনয়। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো ছেলেদের চোখের জল। কারণ সত্যিকারের কষ্ট না পেলে ছেলেদের চোখ দিয়ে জল বের হয় না। মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে, ছেলেরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসে। ছেলেদের কান্না শব্দ খুব কম হয়, কিন্তু কষ্টের গভীরতা হয় অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো সমাজের আসল রূপ দেখতে পায়। ছেলেদের জীবনে জন্মের পর থেকেই নানা রকম কষ্ট করতে হয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না, কিন্তু মাথা ভর্তি টেনশন থাকে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্ম নেওয়া অনেক ভালো। কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। জীবনের কঠিন সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হয়, তার সব থেকে ভালো উপায় হলো মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা মানুষগুলো ভালো জানে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে বাইরের জগতের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। জীবনে যদি সমাজের বাস্তব রূপ দেখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত পরিবারের মানুষদের সাথে পথ চলতে হবে। কেউ কেউ বলে মেয়েরা অনেক খারাপ, আবার কেউ কেউ বলে ছেলেরা অনেক খারাপ। সবাই যে খারাপ সেটা কিন্তু নয়। আসল কথা হলো কিছু কিছু খারাপ ছেলের জন্য সব ছেলেদের বদনাম হয়, আর কিছু কিছু খারাপ মেয়ের জন্য সব মেয়েদের বদনাম হয়।